কিরে সমিত, এত দেরি হলো কেন? হ্যাঁ, আয় আয় খেতে বস। মেয়েটা কতক্ষণ ধরে তোর জন্য ঘর বার করছে। মাই গস। কে কে আবার? মোহনা। বাই দ্য ওয়ে, মোহনা কোথায়? সে সকাল থেকে রান্না করলো সবার জন্য, ও তো নিজেও খায়নি। ও গেল কোথায় বলতো? মোহনা, মোহনা। ওরে বাবারে, পেটটা জ্বলে গেল রে, কি খিদে পেয়েছে। ওরে বাবারে, হয়েছে মোহনা? হয়েছে? বউ সাজার শখ মিটেছে? এই সুমিতকে পটানোর চক্করে তো এবার শেষে মরবি তুই। দেখি তো এই ঘরে না, আগে ব্যাগটা দেখি তো, খাবার আছে কিনা। আরে বাবা, এমনি সময় তো চকলেট থাকে। এই ছেলেটাও আরেকটা, ঘরের মধ্যে একটা বিস্কিটও যেন রাখে না। এখন তো ওখানে গিয়ে খেতেও পারবো না, কি করবো? না ঘরেই দেখি তো। চকলেট, এর মধ্যে তো ক্যাফেনও আছে, প্রেশারটাও কন্ট্রোলে থাকবে। না বাবা, আগে তাড়াতাড়ি খেয়ে নি। এ আর আসার সময় পেল না, যেই চকলেটটা মুখে নিলাম তখনই আসতে হলো। খাওয়াটা রেখে গেলাম, খেয়ে নিও। সুমিত, তুমি আমার জন্য খাবার এনেছো? তোমার খাবারটা কোথায়? তাহলে একসাথেই খেতাম। ভুলে যাও না মোহনা, আমরা সত্যিকারের স্বামী স্ত্রী নই। কাজে এই নাটকটা প্লিজ বন্ধ করো, খেয়ে নাও। আর হ্যাঁ, ভবিষ্যতে আমার জন্য রান্না করা বা অপেক্ষা করার কোনোটারই দরকার নেই। সুমিত, তুমি ভুলে যেও না, তুমি কিন্তু নিজের হাতে আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছিলে, তাই অফিসিয়ালি আমরা হাজব্যান্ড ওয়াইফই। তুমি অস্বীকার করলেও তাই। হাজব্যান্ড ওয়াইফ শব্দটার মানেটা না অনেকটা বড়। এই রিলেশনটার একটা ওয়েট আছে, সেটা আগে বোঝার চেষ্টা করো। স্ত্রী হওয়ার চেষ্টা করলেই স্ত্রী হওয়া যায় না। তোমার বই গেছে তোমার মতো ছেলের বউ হতে। মোহনা নাকি এর জন্য থালা সাজিয়ে ওয়েট করছে। খুব দরকার ছিল এর হাত ধরে, তাই জন্য এই বাড়িতে ঢুকেছে। আমার জন্য ওয়েট করো না। খাবার খুব খেতে পেয়েছে, খুব খেতে পেয়েছে। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।